কোনো বিদেশি শক্তি ভারতকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে, পশ্চিমবঙ্গকে আলাদা হয়ে যাওয়ার কথা বলছে। তো সেটা কি কাম্য? আর এই ধরনের বক্তব্য চলে এসেছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে। বাংলাদেশের জুলাই যোদ্ধা ডি হিউক, তো তিনি একটি বক্তব্য প্রকাশ করেছেন, তার মতামত প্রকাশ করেছেন, এবং সেই ভিডিওটি এখন দেখাবো আপনাদেরকে। তো সেই ভিডিওতে তিনি কিন্তু বাংলাদেশকে মানে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের থেকে আলাদা করে একটি রাজ্য বা আলাদা দেশ হিসেবে কিন্তু তারা স্বীকৃতি দিবে, এমন ধরনের মন্তব্য করেছে। আরও অনেক ধরনের মন্তব্য করেছে। আমি সম্পূর্ণটাই বিস্তারিত এখানে বলবো, ভিডিওতে দেখাবো। তো আপনারা এই কথাগুলো শুনুন, তারপরে আমি এর ব্যাখ্যা দিচ্ছি এবং পুরো ডিটেলসটা আমি বলছি। তো আরেকটা কথা এর মধ্যে বলে নিতেই, তো এই ভিডিওটি কিন্তু আমার যে ভিডিওটি দেখাবো বা আমি ভিডিওটি করছি, এটা কিন্তু ভারতের অভ্যন্তরীণ সিকিউরিটির জন্য করছি। আর এটা কোনো দুই দেশের সম্পর্ককে খারাপ করা বা কোনো কোনো ধরনের যেন স্বার্থে আঘাত হয় এমন কোনো কিছুর জন্য না, এবং এই ভিডিওর মাধ্যমে কেউ উত্তেজিত হবেন না। তো ভিডিওটি জাস্ট আপনাদের সচেতনতার জন্য আমি ভিডিওটি করেছি। তো সচেতনতার জন্য ভিডিওটি অবশ্যই একটু দেখবেন ভিডিওটি। সম্মানিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার এবং ভোটচোর সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার সাহসী সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আর একটু সাহসী ভূমিকা নিয়ে বিজাতীয় দিল্লির শাসনকে প্রত্যাখ্যান করুন এবং পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। ভিডিওটি শুনলেন, তো এখন আপনি এটা কি বলবেন? আপনাদের মনের মধ্যে কি জাগতে পারে? পশ্চিমবঙ্গকে আলাদা রাষ্ট্র গঠনের জন্য দাবি জানাচ্ছে কোনো বিদেশ থেকে কোনো এক নেতা, আমাদের পার্শ্ববর্তী দেশে বাংলাদেশ থেকে। তাহলে ভারতকে ভাঙার যে চক্রান্ত, সেটা আজকে থেকে হচ্ছিল না, হয়তো আগের থেকে হচ্ছিল, সেটা আমরা বুঝতে পারিনি। তো আমি আরো ডিটেলসে বলছি। তো এর পরবর্তী অংশটা শুনুন, তার পরবর্তীতে আমি আরো ডিটেলসে বলবো। আমাদের বাংলাদেশের স্বাধীনতায় যেভাবে আপনারা সহযোগিতা করেছিলেন, সেই সহযোগিতার কথা আমরা ভুলি নাই। আমরা 17 কোটি মানুষ আপনাদের সহযোগিতা দেব, সমর্থন দেব, সার্বিক সহযোগিতা দেব। আপনি সাহস করে স্বাধীনতার ঘোষণা দিন, পশ্চিমবাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আপনার পাশে বাংলাদেশ আছে এবং থাকবে। আমরা চাই এই বিজেপি শাসন থেকে, এই দিল্লির আধিপত্য থেকে প্রতিটি মানুষ, প্রতিটি রাজ্য মুক্ত হোক এবং নিজের স্বকীয়তা স্বাধীনতা নিয়ে তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হোক। স্বাধীন রাষ্ট্র হিসাবে আপনাদের আমরা স্বীকৃতি দিচ্ছি এবং আপনাদের আবারও পাশে থাকার আশ্বাস দিচ্ছি। ডিউ খুদা, চেয়ারম্যান, বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ। পশ্চিমবঙ্গকে নাকি আলাদা রাষ্ট্র ঘোষণা করতে হবে। তাহলে বুঝুন কতটা বিপজ্জনক একটি ভিডিও করে দিয়েছে। সেখান থেকে কিভাবে উস্কে দিচ্ছে, ভারতের মানচিত্র থেকে আমাদের এই বাংলাকে আলাদা করার দুঃসাহস দেখাচ্ছে এই ব্যক্তি। বাংলাদেশ থেকে আসা এই ভিডিও বার্তাটি এখন কিন্তু নেট দুনিয়াতে একটি প্রতিবাদের ঝড় তুলেছে। বন্ধুরা, রাজনীতি আর মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু দেশের অখণ্ডতা নিয়ে কথা বললে কোনো ভারতীয় চুপ করে থাকবে না। ভিডিওতে যাকে দেখছেন তার নাম ডিউক হুদা। নিজেকে তিনি বাংলাদেশের এক সংগঠনের নেতা দাবি করছেন। তা সরাসরি উস্কানি দিচ্ছেন আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, যেন পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই নিয়ে তিনি আশ্বাস দিচ্ছেন যে ভারত ভাঙার এই খেলায় বাংলাদেশের 17 কোটি মানুষ তার পাশে থাকবে। কিন্তু প্রশ্ন হলো যে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর এই সাহস তিনি পাচ্ছেন কোথা থেকে? এটা কি শুধু তিনি একজন ব্যক্তি, একজন ব্যক্তি প্রলাপ, নাকি এর পেছনে গভীর কোনো আন্তর্জাতিক চক্রান্ত লুকিয়ে আছে? অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা। এই বাংলা রবীন্দ্রনাথের, এই বাংলা নজরুল ইসলাম, যেন এই বাংলা ভারতের সংস্কৃতি এবং সংস্কৃতি প্রাণকেন্দ্র। আর সেই বাংলাকে টুকরো করার কিন্তু স্বপ্ন যারা দেখছে, তাদের জেনে রাখা উচিত যে ভারতে ভাগ করার আগের খেলা নিয়ে যে খেলা হয়েছিল, সেই বিষয় কিন্তু এই ধরনের উস্কানি বার্তা দুই দেশের বন্ধুত্ব সম্পর্কের মধ্যেও কিন্তু বিষ ঢেলে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা কি আমাদের মাতৃভূমিকে নিয়ে এমন ষড়যন্ত্র সহ্য করব? ভারত অখণ্ডতা কি এতই ঠুকনো? এই উস্কানিদাতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করে দিল্লি থেকে কলকাতা সবার কাছে পৌঁছে দিন আপনারা, যাতে সবাই যেন এই চক্রান্ত বুঝতে পারে। এই ভিডিওটি শুধুমাত্র তথ্য প্রদান ও সচেতনতার জন্য তৈরি করা হয়েছে। আমরা কোনোভাবেই বিচ্ছিন্নতাবাদ বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপকে সমর্থন করি না।
এটা হলো পরিষ্কার কথা। ভারতবর্ষকে অখণ্ডতা মানে ভারতবর্ষকে ভাঙতে দেওয়া যাবে না কোনো পরাশক্তি উস্কানিতেই। আমরা সবাই একত্রিত হয়ে এই ভিডিও যে করেছে উস্কানিকে প্রশ্রয় দিব না, এবং তার উস্কানিতে আমরা কেউ, তার প্ররোচনায় কিন্তু আমরা কেউ পা দিব না। আমরা সতর্ক থাকব যেন কোনো ধরনের অশান্তিকর পরিবেশ না সৃষ্টি হয়। তাহলে বুঝতে পারলেন তো বন্ধুরা, যে বিজেপি সরকার ভারতবর্ষে বাংলাদেশ মানে বিশেষ করে এই পশ্চিম বাংলার জন্য আসা কতটা গুরুত্বপূর্ণ ছিল, এবং এর থ্রেট মানে ইন্টারনাল সিকিউরিটির যে একটা থ্রেট হচ্ছিল, আমি এটা নিয়ে আগে একটা ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওটিতেও কিন্তু এটা বলেছিলাম যে এমন ধরনের কোনো কিছু হয়তো বিদেশি শক্তির হাত থাকতে পারে এই পশ্চিমবঙ্গে কোনো রাজনীতির মধ্যে বা কোনো দিন না কোনো দিক দিয়ে। তো কেউ উত্তেজিত হবেন না, জাস্ট সচেতন থাকুন, এটাই বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।